আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসের জমিতে। এই ঘাসটা দর্শক কি বলবো, এটার রিভিউ দিয়ে শেষ করা যায় না। প্রায় 3টি বছর হয়ে গেছে আমার একই জমিতে বারবার আমি ফলন পাচ্ছি, বারবার ঘাস কাটছি, বারবার কাটিং বিক্রি করতেছি। আল্লাহর অশেষ রহমত, কি দিচ্ছে না আল্লাহ এই ঘাস থেকে, কি দিচ্ছে না। তো যাই হোক, বিশেষ করে আমি তো দর্শক কাটিং উদ্যোক্তা, আমি কাটিং পরিপক্ক কাটিং তৈরি করি এবং সারা বাংলাদেশে সেই কাটিং গুলো খামারি ভাই বোনদের কাছে বিক্রি করি। আমি কেন বারবার বিক্রি করতে পারছি, এটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি খামারি ভাই বোনদের জন্য একটা ফার্স্ট ক্লাস কাটিং প্রস্তুত করি এবং তারা যাতে কাটিং নিতে পারেন নির্দ্বিধায় এবং কাস্টমার রেফার করতে পারে, যাতে করে আমার প্রোডাকশনটা বাড়াতে পারি। এভাবেই কিন্তু আমি অনলাইন টিকে আছি আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, আমার জমিতে প্রায় অনেক কাটিং আছে, অনেক কাটিং। আমি আবারও বিজ্ঞাপন দিচ্ছি, কাটিং দেখানোর চেষ্টা করছি। কাটিংটা দেখাই আমি, সেটাও কিন্তু হাই লেভেলের ঘাসটা আনি না, মিডিয়াম ঘাসটা আনি, যাতে করে যেটা দেখছেন তার থেকে বেটার ঘাসটাই আপনাদেরকে আমি দিতে পারি। সব বিবেচনা করে কাজ করি। অনলাইন প্ল্যাটফর্ম তো দর্শক, খুদ খুন অনেক কিছু আছে, সেগুলা বিবেচনা করে কথা বলতে হয়, কাজ করতে হয়, তাহলে বিশ্বাসটার জায়গা থাকে, ভালো কিছু করা যায়। দর্শক, এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস। আর কিন্তু চিবালে কিন্তু ভেঙে যায়, নরম মুড়মুড়ে ঘাসটা। আর এই ঘাসটা কিন্তু খুবই সুন্দর একটা ঘাস, প্রচুর পাতা। আর বছর মানে যতবার ঘাসটা কাটবেন ততবারই কিন্তু ঘাসের ফলনটা বেড়ে যাবে। আর আমি কিন্তু নির্দিষ্ট সাইজ প্রায় 4 থেকে 5টা করে গিট দিয়ে থাকি। আর 5টা করে গিট দিই মানে 5টা করে চারা প্রথম ধাপেই হয়, তারপরে আস্তে 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 প্রায় 200 থেকে 250 পর্যন্ত চারা হয় একটা ছোপে। এরকম একটা ঝাড় হয় দর্শক, এইরকম একটা ঝাড় হয়। একটা ঝাড় কিন্তু একটা আপনার গবাদি পশুর জন্য, একটা সারের জন্য, একটা গাভীর জন্য কিন্তু একটা পারফেক্ট এক বেলার খাওয়ান হয়ে যায়। তো আমি বলতে চাই দর্শক, যদি আপনার যদি স্বপ্ন থাকে একটা সফল খামারি খামারি হিসেবে নিজেকে গড়বেন, ভাই কিংবা বোন যেই হন না কেন, আপনার প্রথম স্টেপ হচ্ছে ঘাস চাষ করা। যদি আপনি ভালো গুণগত মানের কাটিং বা চারা সংগ্রহ করে ঘাস চাষটা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে যাবেন। সেই ঘাস চাষের উপর নির্ভর করে পরবর্তী স্টেপে আপনি গবাদি পশু উৎপাদন করবেন আপনার খামারে। দেখবেন আপনার খামারে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসটা যদি খেয়ে গবাদি পশুর শরীর ভালো থাকে, ভালো কিছু হচ্ছে, রিভিউ পান, আপনি কিন্তু অটোমেটিক্যালি সফলতার এক দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কারণ আপনি জানেন যে কাছাকাছির বিকল্প কোনো কিছু হতে পারে না। কাছাকাছি থেকে আমি শতভাগ সার্ভিস নিচ্ছি। সেই জন্য বলতে চাই, আগে বুঝবেন তারপর কাজ করবেন, ইনশাল্লাহ ঠকবেন না। প্রথম স্টেপে যেহেতু গাছ চাষ করা, সেই ক্ষেত্রে গাছের জাতটা ঠিকভাবে নির্বাচন করবেন আর ঠিক মানুষের থেকে অর্ডার করবেন। ইনশাল্লাহ আপনার একটা ধাপেও আটকাবেন না। আর যে কত সুন্দর পরিপক্ক কাটিং এর বিজ্ঞাপন দিচ্ছি দর্শক, এরপর যদি এই কাটিং দেখে যদি আপনি ঘাস চাষ করতে ব্যর্থ হন, বলবো কি দর্শক? কিছু বলার নাই, কিছু বলার নাই। যা বলার ভিডিওতে বলছি। এখন বাকি দায়িত্ব হচ্ছে আপনার। হাই লেভেলের কাটিং গুলো প্রস্তুত করি কাদের জন্য? আপনাদের মতো খামারিদের জন্যই। এই খামারি বেলা যাতে এক চান্সে ঘাস চাষ করতে পারেন, ঘাস চাষ করেই সে তার স্বপ্নের প্রথম ধাপ এগোতে পারেন। আর এই ঘাসগুলো কি বারবার রোপণ করতে হবে আপনাকে? না, শুধু একবার রোপণ করবেন, অনায়াসে 7 থেকে 8 বছর সার্ভিস। যেহেতু আমার 4 বছর রানিং জমিতে আলহামদুলিল্লাহ, প্রোডাকশনের কমতি নাই, ঘাসের কমতি নাই। কাটলেই বাড়ে, কাটলেই বাড়ে, কি আল্লাহর নিয়ামত দিয়েছে আল্লাহ গাছপালায়। এই দেখেন কত সুন্দর তরতাজা কাটি, টস করে ভেঙে যায়, টস করে ভেঙে যায় কাটিরা। ফ্রেশ কাটিং, বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই, একটা পোকামাকড়ের ছিদ্র নেই। আর কি দেখাবো, এই দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে ফ্রেশ, দর্শক, ফ্রেশ কাটিং দেখতেই পাচ্ছেন। এরকম কাটিং যদি রোপণ করতে পারেন, এরকম ঘাস চাষ আপনার হবে ইনশাল্লাহ। এরকম ঘাস শুধুমাত্র স্মার্ট নেপিয়ারই নেই, আমার কাছে রয়েছে জারা ওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা। যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেন, আবার যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।